পরিচিত দৃশ্য। মন্ত্রীর বাড়িতে হামলা হচ্ছে, সেখানেও টাকা। নেতার বাড়িতে হামলা হচ্ছে, সেখানেও টাকা। খোকাবাবু বুদ্ধিমান, সে টাকা আগে ভাগে সরিয়ে দিয়েছে। ওর ডিজিটাল কারবার করে, ওর কাছে টাকা পাওয়া যাবে না। কিন্তু খোকাবাবুর কাছে কিন্তু টাকা পাওয়া যাবে না, ডিজিটাল কারবার করে। তার টাকা সিঙ্গাপুরে পাবেন, তার টাকা দুবাই পাবেন। কিন্তু বাকি নেতারা গাধা গর্ধব তো আছে, সবাই তো সামলাতে পারে না। তৃণমূল দল সবাই তার বুদ্ধিমান নয়, তাদের ঘরে পাবেন, এরকম প্রচুর ঘরে পাবেন। তাদের সম্পত্তি দেখলেই বুঝতে পারবেন। যারা তৃণমূল দলের নেতা, তৃণমূল দলের চেয়ারম্যান, যারা তৃণমূল দলের পঞ্চায়েত, যারা তৃণমূল দলের এমএলএ, টাকা তাদের অভাব নাই। সব কিছুর অভাব থাকতে পারে, তৃণমূল নেতাদের টাকার কিন্তু অভাব নাই। জানি আমরা এগুলো। লক্ষ্মীর ভান্ডার শুধু না, ওই যে কন্যাশ্রী থেকে আরম্ভ করে যুবশ্রী, সব জায়গাতে তো চুরি আর চুরি। 100 দিনের কাজ, চুরি ছাড়া তো কিছু হয় না এখানটায়। এবং তাতে কি হয়েছে, সরকারি খাজানা শেষ। 8 লক্ষ কোটি টাকা মাথার উপরে ধারের বোঝা রেখে দিদি বিদায় নিয়েছেন। 8 লাখ কোটি টাকা, ভারতবর্ষের সব থেকে বেশি আর্থিক ঋণগ্রস্ত রাজ্যের মধ্যে পশ্চিমবঙ্গ দ্বিতীয়। 8,15,000 কোটি টাকা প্রায় আমাদের মাথার উপরে ধারের বোঝার পরিমাণ। বিজেপি বালাদের দেখতে হবে ডবল ইঞ্জিন সরকার কতটা এই ঋণের বোঝা ঠেলে আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে পারে। ভালো তো, আমরা তো চাইবো এটা ফেন্সিং হয়ে যাক। দীর্ঘদিন আমাদের দাবি আছে। আমি নিজে পিএসসি কমিটির চেয়ারম্যান ছিলাম, আমি নিজে স্ট্যান্ডিং কমিটি হোমের সদস্য ছিলাম। দীর্ঘদিন ধরে আমরা এটা বলে আসছি রাজ্যকে, যে ফেন্সিং এর ব্যবস্থা করা। আনফেন্স অনেক এলাকার থেকে গেছে। বাংলাদেশের সঙ্গে আমাদের বর্ডার প্রায় 4000 কিলোমিটারের উপরে, আমাদের 2200 কিলোমিটার পশ্চিমবঙ্গে পড়ে। তার মধ্যে একটা বড় অংশ সেখানটা আনফেন্স, অর্থাৎ বেড়া না দেওয়া থেকে গেছে। সুরক্ষার জন্য করতেই পারে, এখানে রাজ্যকে সহযোগিতা করতে হবে। আমাদের পশ্চিমবঙ্গে যে সহযোগিতা ছিল না, এটা দুঃখের, দুর্ভাগ্যের। কারণ আমিও নিজে স্ট্যান্ডিং কমিটি হোম, অর্থাৎ ভারতবর্ষের যে গৃহ মন্ত্রণালয়, তার স্ট্যান্ডিং কমিটির আমি মেম্বার ছিলাম। আমি জানি এই সমস্যাগুলো। আমি পিএসসির চেয়ারম্যান ছিলাম, আমরা এটা জানি এই সমস্যাগুলো। এই সমস্যা রাজ্য কেন্দ্র উভয়কে বসে মেটাতে হবে, যেন পোরাস বর্ডার না হয়, অর্থাৎ ছিদ্রযুক্ত বর্ডার যেন না হয়। এই এখন ছুচোর কীর্তন শুরু হয়ে গেছে তৃণমূল দলের। এটাকে বলতে পারেন তৃণমূল দলের মধ্যে ছুচোর কীর্তন শুরু হয়ে গেছে। তো যখন গাল দিয়েছিল তখন স্পিকারের কাছে তার প্রতিবাদ করা উচিত ছিল। একজন লোকসভার সদস্য হিসাবে, একজন মহিলা হিসাবে তার তখন প্রতিবাদটা করা উচিত ছিল। কিংবা লোকসভার মধ্যে যার বিরুদ্ধে বলছে তাকে অন্তত চেস করা, প্রতিবাদ করা উচিত ছিল। আজ কেন? তার কারণ একটাই, আজ সময় এসেছে যে ভাই এই সময় প্রতিবাদ করলে, বদলা নিলে, স্পিকারের কাছে গেলে অন্তত তৃণমূল দলের পক্ষ থেকে আর কিছু করার ক্ষমতা নাই। তৃণমূল দল নিজে পক্ষাঘাতগ্রস্ত একটা দল হয়ে গেছে। তৃণমূল পার্টি এখন পক্ষাঘাতগ্রস্ত পার্টি। তাই তৃণমূল দলের বিরুদ্ধে কিছু বললে তৃণমূল দলের নেতা কর্মীরা বুঝে গেছে দিদির আর ফোঁস ফাঁস কিছু হবে না। আর পুলিশ, সিভিক, মস্তান, গুন্ডা আর কেউ কিছু বলতে পারবে না। এই সুবর্ণ সুযোগ, যে যার গায়ের ঝাল মিটিয়ে নাও। আর এই গায়ের ঝাল মেটানোর মধ্য দিয়ে একটা বার্তা দিয়ে দাও, যাদের কাছে বার্তা দেওয়া দরকার যে আমি আগে তৃণমূল ছিলাম, এখন আর তৃণমূল নই।